এই জন্য আমরা এখানে বসে আছি জান্নাতের পরিবেশে না জাহান্নামের পরিবেশে। এই বক্তব্য মাইকের মাধ্যমে, ইথারের মাধ্যমে যেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ সবাইকে কোরআন হাদিসের জন্য কবুল করেন না। কোরআন কারিমের 70টা আয়াতে আল্লাহ বলেছেন কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। ইয়াসিনের মধ্যে রয়েছে বাল জাআহুম বিল হক ওয়া আকতারুহুম লিল হাক্কি কারিহুন। দুনিয়ার বেশিরভাগ লোকের কাছে যদি কোরআন হাদিসের কথাগুলোকে উপস্থাপন করা হয়, নবী বেশিরভাগ লোক কোরআন হাদিসের কথাগুলোকে মানবে না। এই যে আমরা বসে আছি, এটা আল্লাহর খাস রহমত এবং মেহেরবানি। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য একটা জায়গায় সমবেত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই জায়গাটা ফেরেশতারা নূরের পরক দিয়ে তাদেরকে ঘেরাও দিয়ে থাকে। আপনার ডান দিকে একদল ফেরেশতারা এই দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। রব্বে কারীম, তোমার কোরআন হাদিসের কথাগুলোকে শোনার জন্য তোমার যেই গোলামরা এখানে বসে আছে, তুমি তাদের গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছ থেকে তাদের জন্য রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা নাজিল করে দাও। এই জন্য যেই ব্যক্তি এখানে বসে আছেন, তাদের উপর আল্লাহর রহমতের বাড়ি দ্বারা অবতীর্ণ হচ্ছে। বলেন ঠিক না? ঠিক। তাহলে এই বাগানটা সাধারণ কোন বাগান, মামুলি কোন বাগান? এখনো পর্যন্ত বাজারে যেই সব লোক দাঁড়িয়ে আছে, এই মাহফিলের আওয়াজ যাওয়ার পরে ওই মেলার মধ্যে খেলা করছে, আল্লাহর কসম করে বলি এই মাহফিল করে জাহান্নামে যেতে হবে। কেন? আপনারা মাহফিল দিয়েছেন কিসের জন্য? কার সন্তুষ্টির জন্য? আর বাজারে যে যে মেয়ে মানুষের ঢল নেমেছে, সহি ওরস পালন করছে, এটা হিসাব দিবে করতে কেন আপনি? হ্যাঁ, কোথা থেকে দেবেন? এই জন্য মাহফিল আপনি বাজার রাখবেন, আপনি মেলা রাখবেন, তবে সেই মেলাগুলো হলো বিশুদ্ধ আলেম উলামাদের বইয়ের মেলা, যারা দুইটা বই কিনে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে। ঠিক না? ঠিক দিতে পারেন। কিন্তু এই মেলা দিলে তো বিড়িখোররা বিড়ি খাবে, প্রেমবাজরা প্রেমের তালিকা নিয়ে প্রেমিকাকে সেইখানে ডেট করতে আসবে। ঠিক না? ঠিক দিতে পারেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন এই দুর্বৃত্তকারীরা এই কাজগুলো করছে। ঠিক না? ঠিক। এই জন্য আপনারা যারা কোরআন হাদিসের কথা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বলছে এখানে বসে পড়েন। আমি আল্লাহর রহমতের কামনা করছি, আর আল্লাহর বাগানে বসলে সেখানে রহমত আসবে। জুড়ে বলে ঠিক না? ঠিক। আমাদের আজকের নান্দিয়াপাড়া তালপট্টি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী জালসা, সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ, দনুক, বগুড়া। সভাপতিত্ব করছেন প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান সাহেব, এবং আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব ফজলে খোদা তুহিন, তিনি সভাপতি নিমগাছি ইউনিয়ন বিএনপি। আজ আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুস্তফা বিন তবিবুর রহমান, এর আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ। আল্লাহ তাআলা সকলের আমল আলোচনাগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। কোরআন হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখান? হাত তুলছেন তো সবাই? হাত নামান। বলেন, মুনাফিকের প্রধান আলামত কয়টা? এটা আমলগত। কি গত? আমলগত। মুনাফিক দুই রকম, একটা হলো ইতিকাদি, আকীদাগত, আর একটা হলো আমলি মুনাফিক, আমলগত। মুনাফিকের মোট বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসে 41টা রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা মুনাফিকের 27টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কোন সূরাতে? সূরা মুনাফিকুন। আর হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের, বুখারী মুত্তাফাকুন আলাইহি, ফাতহুল বারী প্রথম খণ্ড 43 পৃষ্ঠা, যে মুনাফিকদের প্রধান আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন তারা ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, আর যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর যখন তারা ওয়াদা করবে, কি ওয়াদা করবে? এখন আপনারা এখানে বসে কাকে ওয়াদা করেছেন? জোরে বলেন। আল্লাহর নাম নিতে এত দুর্বলতা আপনাদের? শেখ হাসিনা আসবে নাকি ঠুস করে? আল্লাহর নাম নিলে 144 দেবে? জোরে চিল্লায় বলেন। আপনারা এখানে কার জন্য বসেছেন? আল্লাহর জন্য। ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাকে শুনিয়েছি। এবারে হাত তোলা লোকগুলো যদি এখান থেকে বিনা কারণে বের হয়ে যায়, তো তার জন্য একটা হাদিস আপনার জন্য ওয়াকফ করতে চাই, শুনবেন কিনা? আল্লাহর হাবিব বলেছেন,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য করেছেন, লিকুল্লি কাবিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোন মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, লিকুল্লি কাবিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পেছনের রাস্তায় এক ধরনের লোহার পতাকা উঠতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন যার ওয়াদা যত বড় তার লোহার পতাকা তত বড় উঠবে। আমাদের এলাকায় নির্বাচন করা সভাপতি, চেয়ারম্যান ইলেকশন করার পরে, এমপি ইলেকশন করার পরে বলে, আমি আপনাদের জন্য রাস্তা নির্মাণ করে দেব, মসজিদের মধ্যে 20 লক্ষ টাকা দেব। 5 বছর পর্যন্ত একই ওয়াদা সব সময় করে, কিন্তু দেওয়ার নামে কোনো খবর নাই। এই জন্য আল্লাহর নবী তাদের দিকে বক্তব্য দিয়ে বলেছেন, কথা বলার পূর্বে খুব সাবধানে কথা বলবা। লিকুল্লি কাবিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা, কেউ যদি মিথ্যা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিয়ামতের দিন তার পেছনের দরজা দিয়ে একটি লোহার পতাকা উত্তোলন হবে। এই জন্য যারা মুনাফিকদের মতো কোরআনের মাহফিলে বসে কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে সামনে দিয়ে পেছন দিয়ে ভেঙে যাবে, তাহলে এই হাদিসের ফতোয়া তাদের উপর লাগবে কিনা জুড়ে বলেন। বেশ, আর কথা বলার সাথে সাথে রেকর্ড করেছেন কে? আমার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যেই কথা বের করে নেয়, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে ওই গোলামের কথাগুলোকে রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখ দিয়ে যা বললেন, কে রেকর্ড করেছেন? as-sahih at-targhib at-tarhib ইমাম মুহিউদ্দিন আল-আদিব রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন 1294 নাম্বার। ইমামে বুখারী তারিখুল কবির 2য় খণ্ড তিনি কিতাবুল লিবাসের মধ্যে 4032 নম্বর হাদিস উল্লেখ করেছেন, যখন একজন মানুষ মুখ দিয়ে অশ্লীল কিংবা বেহুদা কথা বলে, কানা আলাইহি কাদুল্লাতি, আকাশের উপরে যেমন অনেক দূরে মেঘ চলে যায়, তার শরীর থেকে এর থেকে তাড়াতাড়ি ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে উঠা যাবে, কথা বলা যাবে। তাহলে এখন মাহফিল জমে গেছে, তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারি, ঠিক না? ঠিক। আলোচনা যাওয়ার জন্য কার কাছে আশ্রয় চাইবো? তার জন্য একসাথে সবাই কার কাছে আশ্রয় চাইবো? আমি যখন একা বলবো আউযু বিল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিম, আর আপনারা যখন সবাই বলবেন নাউযু বিল্লাহ, আমরা বলি না আউযু বিল্লাহর কি নাউযু বিল্লাহ, একটা ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জামা মুতাকাল্লিম। একটা হলো আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, এটা নাউযু বিল্লাহ, আর আমি একা চাইলাম, এটা কি আউযু বিল্লাহ, ঠিক না? ঠিক। এই হলো মাল ফারক আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ। এটা হলো আউযু বিল্লাহ নাউযু বিল্লাহর মধ্যে কি পার্থক্য? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাহলে সবাই আমরা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। এখানে শয়তান আছে? কয় না, শয়তান নাই। আমার বক্তব্য নয়, কোরআনুল কারীম সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াশু আন যিকরি ফাইন্না লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ফাহুয়া লাহু করিনুন, আমি আল্লাহ তাদের সাথে কারিন নামের শয়তান যুক্ত করে দেই। এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহি, কারিন নামের শয়তান সেটা আবার কি জিনিস? আল্লাহর নবী বলেন, এমন কোন আদম সন্তান নেই জন্মাবার সাথে সাথে তাকে 2 আঙ্গুলে খোঁচা মারে নাই। শুধুমাত্র 2 জনকে শয়তান 2 আঙ্গুলে খোঁচা মারে নাই। এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে আরেকজন হলো তার মা মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন ব্যক্তিকে জন্মাবার সময় শয়তান তাকে 2 আঙ্গুলে খোঁচা মারে নাই, আর প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান আছে। এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথেও কি শয়তান আছে নাকি? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে। তোমরা এমন নবীকে পেয়েছো যেই নবীর শয়তান পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যার শয়তান কি হয়ে গেছে। সিরাতে হালবিয়া, সিরাতে ইবনে ইসহাক, এছাড়া এই হাদিসটি ইমাম জাফর আত-তাহাবি ইলাউস সুনান এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন সহিহ সনদে, হাসান সনদে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে শয়তান থেকে বাঁচার জন্য কি পড়তে হবে? সবাই একসাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরাতুল মায়েদা। কোন সূরা পড়েছি? সূরা মায়েদা, আয়াত নাম্বার 72। মায়েদা শব্দের অর্থ কি জানা আছে কি? মায়েদা শব্দের অর্থ বললো যে হ্যাঁ কি হুজুর? মায়েদা মানে দাওয়াখানা, কাছাকাছি। মূলত হলো খাবারের যে জিনিসটা বিছানো হয় এটার নাম কি? দস্তরখান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলল যে আপনি আমাদেরকে জান্নাতের মায়েদা অবতীর্ণ করেন, মানে একটা দস্তরখানা ভর্তি খাবার পৃথিবীতে অবতীর্ণ করেন। আল্লাহ সকালে আর সন্ধ্যায় জান্নাত থেকে স্পেশাল খাবার ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদা শব্দের অর্থ কি? দস্তরখানা। তাহলে দস্তরখানা খাওয়ার জন্য আলাদা কোনো ফজিলত নাই, তবে দস্তরখানা মানে হলো যেখানে আপনি খাবার বিছিয়ে খান, আর গোটা জমিনটাকে আল্লাহ দস্তরখানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দস্তরখানা করেন নাই? যেখানে খাবার দেওয়া হয়। আল্লাহ জমিনে খাবার দেন না? কোরআন আল্লাহ আলোচনা করেছেন সূরা আল বাকারার 19 নম্বর আয়াতের পরে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আর ছাদকে তোমাদের জন্য, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর ছাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি তোমাদের জন্য জমিনে নাজিল করেছি, আর জমিনের এই বৃষ্টির পানি দিয়ে কি করেছি? ওয়াল্লাযী আনজালা মিনাস সামা'i মা'আন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ইউনবিতু লাকুম বিহি الزرع والزيتون والنخيل। আল্লাহ তাআলা সূরা নাহলের 10 নম্বর আয়াতে বলেন, এই জমিনের পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর ফল তৈরি করেছি, তোমাদের জন্য জাইতুন ফল তৈরি করেছি। সূরা হাদীদে আল্লাহ আলোচনা করেছেন 75 নম্বর আয়াতে, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু, আমি আকাশ থেকে এই জমিনের কৃষকদের জন্য এক পশলা বৃষ্টি আমি জমিনে যখন নাজিল করেছি, প্রচন্ড ফেটে গেছে, কোথাও পানি নাই, পানির জন্য হাহাকার। এক ফোঁটা বৃষ্টি যখন জমিনে নাজিল করেছি, আমি আল্লাহ দুনিয়ার সব কৃষকদের অন্তরটা আনন্দে ভরিয়ে দিয়েছি। কে উল্লেখ করেছেন? আল্লাহ। কোরআনের তাফসীর বুঝতে হলে কিছুটা জ্ঞান প্রয়োজন, আর আল্লাহ সবার কলবকে কোরআনের জন্য প্রয়োজন, কোরআনের জন্য না। একমাত্র কোরআনকে যে ভালোবাসবে, কোরআন এর পক্ষে যে থাকবে, রাসূল বলেছেন তাফসীর রুহুল মানি ইমাম মুহাম্মদ আলুসি আল বাগদাদি 17 খণ্ড 144 পৃষ্ঠায় হাদিস দ্রষ্টব্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাবাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলেছে এই জমিনে সে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকিমা বিহি আদিলা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে, চুরি করলে, ডাকাতি করলে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, অন্যায় অসত্যের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব জায়গায় কোরআন তোমাদের জন্য একমাত্র ন্যায় বিচার করেছে। দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র মানুষের জন্য ন্যায় বিচার করতে পারে নাই। যারা ঠিক বলেন নাই তাদের ঈমানের সমস্যা আছে। রাসূল যেটা বলেছেন ওইটাই ঠিক, ঠিক না? ঠিক। এজন্য কোরআনের আয়নায় বিম্বিত মুমিন। আপনি যখন দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন, আপনার ঠোঁট কি কেমন থাকে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই হাদিসটি মুয়াত্তা মালিকের 247 নম্বরে বর্ণিত। এই হাদিসটি ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 3035 নম্বরে বর্ণিত। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহের শরা আল্লামা মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ 3য় খণ্ড 74 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, আনাস ইবনে মালিক বলেন, রাসূলের ঠোঁট তোমাদের মতো না, রাসূলের 2 ঠোঁট কোরআন পড়তে পড়তে ফাইন্নাহা তুরুকুল কুরআন, মনে হতো রাসূলুল্লাহর 2টা ঠোঁট কোরআনের রাস্তা হয়ে গেছে, যেন ওই 2 ঠোঁট দিয়ে সরাসরি আল্লাহর কোরআন জমিনে নাযিল হচ্ছে। আপনারা মনে করছেন বানিয়ে ওয়াজ করতে হয়? হাদিসে এত ভান্ডার আছে যে কোরআন হাদিসই আমাদের জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক। এবার সরল তরজমা, সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন,
নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আমি আল্লাহর জান্নাতকে কি করে দিয়েছি? আল্লাহর সাথে কি করলে? শিরক করলে। এখন প্রশ্ন করব আপনাদেরকে, একজন মানুষ কয় রকম শিরক করে থাকে? সাধারণ উত্তর 2 রকম। শিরকে আকবার, শিরকে আসগর। আকবরের কথা অনেকে বুঝে নাই, আকবর আবার কারে কয়? শিরকে আকবর মানে বড় শিরক, আর শিরকে আসগর মানে হলো কি? ছোট শিরক। প্রশ্ন নাম্বার 2, শিরকে আকবর শিরকে আসগর বুঝবার পরে একটা মানুষের দ্বারা কয় ধরনের শিরক সংগঠিত হয় জানা আছে? জানেন না? একটা মানুষ দ্বারা মোটামুটি বড় এবং ছোট মিলিয়ে 51টা শিরক সংগঠিত হয়। 36টি হলো বড় শিরক আর বাকি 16টি হলো ছোট শিরক। এখন শিরক কারে কয়টাই বুঝে না। বাইরে কিছু ছেলেরা কথা বলছে, আমি আল্লাহর রাস্তায় বলবো চুপ করো তোমরা মিয়া। এখানে বেয়াদব গুলো ভলান্টিয়াররা কোথায়? দেখুন এরা কারা। মাহফিল তেল ওদেরটাই শুনবো আমরা, কি বলে শুনি। চাদুকে ধরে নিয়ে আসেন মাইকের সামনে। বড় এবং ছোট শিরক মিলিয়ে কয়টা মোট? 51টি। 36টি কি আর বাকি 16টা? 36টি আর 15টি, তাহলে কয়টা মোট? 51টা শিরক। এখন প্রশ্ন হলো, এই শিরক সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? শিরক করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? এই যে কিছুদিন পূর্বে আপনারা বিভিন্ন জায়গায় মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে ভালোবেসেছেন। প্রথম কথা হলো, হিন্দু ধর্মগ্রন্থে কোনো মূর্তি নেই। চ্যালেঞ্জ রইল। শ্রীমদ ভগবত গীতা মন্ত্র নাম্বার 45 উল্লেখ করেছে, না তস্তে প্রতিমা আস্তে। ভগবানের কোন ছবিও নাই, ভগবানের কোন মূর্তিও নেই। ঋগ্বেদের মন্ত্র নাম্বার 64 উল্লেখ করেছে, আল্লাহ আল্লাহ মুহাম্মাদান রাসূলান মুরসালুনিবাসম। আল্লাহ এক, মুহাম্মদ নামের একজন নরসংসা আসবেন, তিনি মরুভূমিতে গোসল করবেন এবং একটি কিতাব পড়িয়া তিনি জনগণকে অন্ধকার মুক্ত করবেন। কোরআন খোলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি তার জমিনের বান্দাদেরকে কোরআন দিয়ে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি ভারতবর্ষের সবথেকে বড় দায়ী হিন্দুস্তানের, মানে হিন্দুদের ইসকনের পণ্ডিত, তিনি জাকির নায়েকের সাথে বক্তব্য দিয়েছিলেন। সেই প্রোগ্রামে 1,96,000 প্রায় 2 লক্ষ লোকের উপস্থিতিতে সেখানে 1600 হিন্দু ইসলাম গ্রহণ করেছিল। জাকির নায়েক শ্রীমদ ভগবত গীতা থেকে 230 জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাওহীদের বাণীকে শুনিয়েছিল এবং আমার নবী শেষ নবী হিসেবে স্বয়ং হিন্দুদের 18টা কিতাবের মধ্যে রাসূলকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আপনারা মূর্তি পূজার কাছে গেলেন কেন? মূর্তি পূজা একটা বড় শিরক। আমি আমার নিজে থেকে বক্তব্য দেব না। যদি এমন কাজ কেউ করে থাকেন তওবা করা জরুরি। ঠিক না? ঠিক। হাদিস শুনিয়ে দিন নাকি? কোন কিতাবে? 1 নাম্বার বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস মুসনাদ আহমদের 10ম খণ্ডের 15075 নম্বরে উল্লেখ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। কোন পর্যন্ত? লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত কিয়ামত হবে না। কোন পর্যন্ত? হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে মিলিত হবে? মুশরিকরা মূর্তি পূজা করবে, এরাও মূর্তি পূজা করবে। মুশরিকরা পহেলা বৈশাখের নামে মঙ্গল প্রদীপ শোভাযাত্রা তৈরি করবে, এরাও তাদের সাথে মিলে তাই করবে। যেমন বলেছেন, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মুসলমানেরা মুশরিকদেরকে এইভাবে অনুসরণ করে চলবে যেমন আঙ্গুলে আঙ্গুলে ভাজে ভাজে অনুসরণ করে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, একটা ভুইসব যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের শেষ দিকের কিছু
কাফের কিংবা মুশরিকদের দালালেরা তারা সেই রকম ভাবে ঢুকে পড়বে, তারা যেইভাবে খাবে তারা ওইভাবে খাবে, তারা যেইভাবে চলাফেরা করবে তারা ওইভাবে চলাফেরা করবে, তাদের প্রেসক্রিপশন হবে যেমন রাসূল বলেছেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে কিয়ামতের পূর্বে আমার উম্মত মুসলমানেরা মুশরিকদের সাথে মিলিত হবে। এইখানে যদি আমার নবী কথা বলে বন্ধ করতেন আমি বন্ধ করতাম। তারপরে আমার নবী বলেছেন হাত্তা তা'বুদাল আওতান, শেষ পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা মূর্তি পূজা করবে। কি পূজা করবে? বলেছেন মুহাম্মদ, কথা বলে না, করে বলেছেন মুহাম্মদ, বানিয়ে কথা বলেছি, বুখারীর দলিল দিয়েছি, মুসলিমের দলিল দিয়েছি, মুসনাদ আহমদের দলিল দিয়েছি, নাম্বার বলেছি, আরবি বলেছি, বাংলা অনুবাদ করেছি। এটাকে বোঝার জন্য কবি নজরুলের একটা কবিতা বুঝতে হবে আপনাদেরকে, শোনাবো নাকি? তিনি বলেছিলেন তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? কোন? তার বই সঞ্চিতা 42 নম্বর পৃষ্ঠার কবিতা। কি লিখেছেন? তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ওরা দুর্গা তোমরা দরগা, ওরা কালী তোমরা আলী। আছে না নাই? আমার দেশের লোকেরা এক শ্রেণীর ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী। আছে না নাই? কিছুদিন পূর্বে আমার সাথে মাজার পূজারীর বাহাস হয়েছিল, দেখছেন তো? তাকে দলিল দিয়ে পুঁতে দিয়েছে, একদম একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। সেই প্রসঙ্গে আর আমি কথা বলতে যাচ্ছি না। নিজের কথা নিজে প্রশংসা করা বাতুলতা। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা উঠেই বিভিন্ন নিজের প্রশংসা। ভাই কোরআন নাই, হাদিস নাই, বক্তব্য দিতে হয় কার মাধ্যমে? সেটা আল্লামা সাঈদীকে দেখো, অপ্রাসঙ্গিক কথা জাতির সামনে খুব কমই বলেছেন। ঠিক না? ঠিক করে বলেন। খালি কণ্ঠ নকল আর সুরবাজি, এলেম তো নিতে পারো নাই মিয়া। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শেষ জামানার লোকরা শেষ পর্যন্ত কি করবে? মূর্তি পূজা করবে। মূর্তি পূজা করেন আপনারা? কয় আমরা মুখ দিয়ে বলি না আমরা মূর্তি পূজা করি না, কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই নেতার ছবি, এক নেতা জলক আরেক নেতা ঘুষক। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লা তাদখুলুল মালাক কালবুন ওয়ালা তুসাবিরুন। মুসনাদ আহমদ মিশকাতুল মাসাবি 3020 নম্বর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো মূর্তি কিংবা ছবি থাকে। কিন্তু আপনার ঘরে পীরের ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, বিয়ের ছবি, আপনার বাপ মরে গেছে মরা বাপের ছবি পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। মূর্তি করেন না, মূর্তির কাছাকাছি যান। এজন্য ইকবাল বলেছিলেন কে হ্যায় যাতি ওয়াহিদ ইবাদত কি লায়েক, ज़बा और दिल की शहादत की लायक, उसी की तलब में मरूजब मरूतुम मुबर्रह है शिरकत, किसने अल्लाही अखुवत के गुलदन किसने सजाई। सुबहानाल्लाह। এজন্য মূর্তি শেষ দিকের লোকেরা মুসলিমরা কি পূজা করবে? মূর্তি পূজা করবে। দেখলেন তো? হ্যাঁ, অথচ হিন্দু ধর্মে মূর্তি বলতে কোনো কিছু নাই। ঠিক না? ঠিক। আর আজকে মূর্তির সাথে এই দ্বন্দ্ব জন্মে জন্মে। ঠিক না? ঠিক। আমরা শহীদদের জন্য দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। আবু সাঈদ নিজের রক্ত ফেলে দিয়ে উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ বীরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক না? ঠিক করে বলেন। তার বাপ পর্যন্ত বলেছে আমার ছেলের নামে কোন স্ট্যাচু চলবে না, ভাস্কর্য চলবে না, কোন মূর্তি চলবে না। তোমরা যদি আমার ছেলের রহমত কামনা করতে চাও, আমার ছেলের সদকা জারিয়া চালু করতে চাও, তাহলে আবু সাঈদের নামে মরে মরে মসজিদ তৈরি করো, সেখানে আল্লাহর গোলামরা সিজদা করবে, প্রতিটি সিজদার সওয়াব আবু সাঈদের আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেবে। ঠিক না? ঠিক করে বলেন। আমরা তাওহীদে বিশ্বাসী, এই জন্য আমরা আহলে হাদিস নাকি বলেন? তাওহীদে বিশ্বাসী, এই জন্য আমরা কি আহলুল হাদিস।
সালাফি, যার শানে ইমাম শাফি বলেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন, ইমাম শাফি বলেন, আমি আল্লাহর রাসূলকে আমার চোখের সামনে জীবিত দেখি। কোন কিতাব? কিতাবুল উম, পৃষ্ঠা 3। এছাড়া তাসকিরাতুল হুফাজ, ইমাম যাহাবি দিয়ানুজ যুআফা লিল মাতরুকিন, 6ষ্ঠ খণ্ড 346 পৃষ্ঠা তিনি এই দলিল উল্লেখ করে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই দলিলের ভিত্তিতে মুসলিমরা কোনোদিন মূর্তি পূজায় নিমজ্জিত হবে না। ঠিক না? ঠিক বলে। আর আমরা মূর্তি পূজা যারা করে তাদের বিরোধী না, আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার পক্ষে। ঠিক না? ঠিক। কেন কোরআনে আল্লাহ শিখিয়েছেন, সূরা বাকারার 256-57 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ। ঠিক না? ঠিক। এজন্য ইসলাম কারোর উপর জোর করে চাপায়া দেওয়া যাবে না। ইসলামের কাজ বড় সুন্দর, বরং ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম উদারতার জোরে আসে। তবে ইসলাম প্রচারে মুশরিকদের প্রতিরোধ করার জন্য, ডিফেন্স করার জন্য তরবারির ব্যবহৃত হয়েছে। ঠিক না? ঠিক। অতএব আমরা কাউকে চাপাবো না। কেউ অন্য ধর্মের হয়ে মূর্তি পূজা করে, আমরা তার ধর্মকে খাটো করে কথা বলবো না। এটা আমার ইসলাম শিখায় নাই। কারণ আমি যদি এখন তার ধর্মকে গালি দেই, তারা আমার আল্লাহকে গালি দেবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তবে আপনি নিজেই মূর্তি পূজারীর সাথে, প্রবৃত্তি পূজারীর সাথে সেখানে মিলে কেন আপনি কলা প্রসাদ খাবেন? এটা অন্যায়, এটা অন্যায়। এই জাজমেন্ট ঠিক না। একজন মুসলিম হিসেবে এটা পরিত্যাগ করতে হবে, নাকি বলেন? এজন্য মূর্তি পূজার নীতি নিয়ে আমরা চলবো না। ঠিক না? ঠিক। আমরা কার নীতি নিয়ে চলবো? জোরে বলেন, কার নীতি নিয়ে চলবো? কারণ আমাদের একমাত্র মাওলাকে আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়। আপনারা তো গজল গান, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক আছে? ঠিক বলে। একমাত্র কার গোলামি করবা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, একমাত্র আমি আল্লাহ তাওহীদকে মানবা। সুবহানাল্লাহ। কার তাওহীদকে মানবো? তাহলে একটি শিরকের চুল আসা যাবে, এটাই ইজতিহাদ। এটাই হলো কি? ইজতিহাদ। সুতরাং অপ্রয়োজনীয় ছবি এটা নিষিদ্ধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা 35 এবং 16 এই দুইটার মধ্যে কয়টা শিখলাম আজকে? এক। তাহলে এখানে কয়টা বিষয়? মুশরিকদের সাথে মিলিত হওয়া যাবে না। ভাই, এখানে চেক করলে অনেক যুবকের হাতের মধ্যে রয়েছে তাবিজ। না, তাবিজের পর্ব তো পরে আসবে। হাতের মধ্যে ব্রেসলাইট রয়েছে। ঠিক না? ঠিক। এই ব্রেসলাইট পরার পুরুষদের কোনো অধিকার আছে কিনা? আজকে ব্রেসলেট পরেছো, কালকে শাড়ি পরবে, আর তারপরে তোমার কপালে টিপ পরিয়ে তোমার মহিলা হওয়ার 16 কলা পরিপূর্ণ করে দেওয়া হবে। এটা মুসলিমদের ঈমান আকীদা না। আল্লাহ তাআলা হেফাজত করুন। জুড়ে বলেন আমিন। এবার আমরা 2 নম্বর শিরক নিয়ে কথা বলবো। কি শুনতে রাজি আছেন তো? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন? এরপরও যদি মাঝখান দিয়ে কোনো চেটা শয়তানের গুতা খেয়ে এপাশ ওপাশটা বের হয়ে যায়, চুপ করে বসিয়ে ফেলবেন ওকে। কোন, আমি কোরআন হাদিস বলছি কিনা, কোন লোক নড়াচড়া করতে পারবে না। ডোন্ট মুভ অ্যাট ওয়ান্স, কিপ সাইলেন্ট এভরিবডি। 2 নম্বর শিরক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। কয় নম্বর শিরক? 2 নম্বর শিরক, কমন শিরক। 2 নম্বর শিরকের মধ্যে রয়েছে আওয়াদা ইউআউযু তাওয়ীযান, বাবে তাফঈল থেকে এসেছে। আপনাদের আশেপাশে অনেক মারা বোনেরা বাচ্চা হয় না, সংসারের মিল হয় না, দৌড় দিয়ে যাচ্ছে কবিরাজের বাড়ি। ঠিক না? ঠিক। আচ্ছা, দৌড় দিয়ে যাচ্ছে গণকের বাড়ি। বাবা, কি হয়েছে? আমার স্বামী স্ত্রী মিলতেছে না, এখন কি হয়েছে? আর বাবাও কম না, হাত দেখে বলল, তোর 14টা সন্তান, 15টা বাচ্চা, 16টা ইত্যাদি, অমুক তমুক বলে মেরে ফেলেছে। ঠিক না? ঠিক। এই যে আপনারা কিছু হলেই যে কবিরাজের কাছে দৌড় দেন, গণকের কাছে দৌড় দেন, ফকির তাবিজ বাবার কাছে দৌড় দেন, আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো। এই হাদিসের পরে এখানে অনেক ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বলবো কিনা? শুনতে চান?
হাদিস উল্লেখ করা আছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস 1781 নাম্বার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুলু তাসদিক, কেউ যদি কোনো গণক কিংবা কেউ যদি কোনো কবিরাজের বাড়ির দিকে গেল, মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক, আর গণক কবিরাজ যা বলল সেটা বিশ্বাস করলো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আল্লাহর নবীর উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করলো। আল্লাহর নবী তারপর বলেছেন ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, কবিরাজের কাছে গেল, আর গণক যা বললো সে বিশ্বাস করলো। মা বোনদের কান পর্যন্ত যদি আমার নবীর হাদিস তোমার কাছে পৌঁছে যায়, এই বক্তব্য যদি কোন ইয়াং কোন নবীর কান পর্যন্ত পৌঁছে যায়, আমার নবীর হাদিসটাকে তুমি ভালো করে আমল করবা। আমার নবী বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুলু তাসদিক ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোন গণকের বাড়িতে কিংবা কবিরাজের কাছে গেল, হাত দেখালো কিংবা কোনো কিছু বলল, আর সে যা বলল তা বিশ্বাস করলো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে গেল। এই জন্য কোন কবিরাজের কাছে যাওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবা এক বস্তিবাসীকে ঝাড়ফুঁক করলেন। আল্লাহর নবী বললেন, কি বলে ঝাড়ফুঁক করেছো? ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমার রুকিয়াটা আমার সামনে পেশ করো। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ হওয়ার পরে বললেন, লা বাসা শিরকুন, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরকি কথাবার্তা নাই। আল্লাহর নবী, আমি এই ঝাড়ফুঁকের বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, এটাকে আমার জন্য হালাল নাকি? আল্লাহর নবী বলেছেন, ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, ঝাড়ফুঁকের বিনিময়ে 30টা ছাগল নিয়েছো, আমি রাসূলুল্লাহর জন্য একটা ভাগ রেখে দাও। কারণ কোরআন এর বিনিময়ের ব্যাপারে যদি কেউ প্রথম কোরআনের বিনিময় খেয়ে থাকে, আমি আল্লাহর নবী সর্বপ্রথম কোরআনের বিনিময় গ্রহণকারী। রাসূল সর্বপ্রথম কোরআনের কি নিয়েছেন? বিনিময় নিয়েছেন। কয়টা ছাগল? 30টি ছাগল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময় নিয়েছেন, বড় একটা ভাগ আমার জন্য দাও। এজন্য ইহুদিদের প্রথম হামলা হলো, মাদ্রাসায় পড়ো না, ওখানে পড়লে কানা ল্যাংরা ভঙ্গুর শয়তানের লেঙ্গুর হবে। মাদ্রাসায় পড়ায়ও না, ওখানে বসলে 4 পয়সার হুজুর হবে। ঠিক না? ঠিক। এই জন্য বিদ্রোহী কবির ভাষায় বলতে হয়, চল চল চল, উদ্বেগ ওখানে বাজে বাদল, নিম্নে উতলে ধরলে চল, অরণপথের তরুণ দল, চল রে চল রে চল। ঠিক না? ঠিক। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন। মুসলিমরা কখনো ধুলোয় দূষিত হবে না। মুসলিমরা সব সময় হবে as like a soldier, a braver man, a braver Prophet Muhammad sallallahu alaihi wasallam, who is the messenger all of the body and all of the human being. তিনি একমাত্র আল্লাহর নবী, সকলের জন্য তিনি মেসেঞ্জার ছিলেন। ঠিক না? ঠিক করে বলেন। কিন্তু হায় আফসোস, নেই জিতনা বড় ঠাকুর হ্যায় ইতনা বড় তাবিজ হ্যায়। আমি যত বড় হুজুর আমার তত বড় তাবিজ। দেখছেন আপনাদের দেশে কি তাবিজ পরিধান করে কিনা? আচ্ছা, একটি প্রথমে দলিল দেওয়ার পূর্বে আক্কেলি দলিল দিই। আক্কেলি মানে এই যে একটা কোরআন, এটা কি বিশ্বাস করেন কিনা? কে কে বিশ্বাস করেন না? যেগুলো হাত তুলে নাই ওগুলো মনে হয় সবগুলো অবিশ্বাসী। বলেন কে কে বিশ্বাস করেন কোরআনকে? মাশাআল্লাহ, হাত নামান। এটা কার সৃষ্টি? যারা এই মুহূর্তে আল্লাহর সৃষ্টি বলছেন তারা সবাই কাফের। এটা আবার আমি বলি নাই, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বল বলেছেন, কেউ যদি জেনে বুঝে বলে কোরআন আল্লাহর সৃষ্টি, তাহলে তারা সকলেই কাফের। কারণ কোরআন আল্লাহর সৃষ্টি না, টোটাল জ্ঞান নাই। দেখছেন কিনা কি খবর আমাদের? নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। যা প্রশ্ন করে সব ভুল। কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর সিফাত। अल्लाह जमन अजाली, अल्लाह जमन आबादी, जो हमेशा से होगा और हमेशा रहेगा, नस्तना हो सकेगी। আল্লাহর যেমন কোন ক্ষয় নাই, আল্লাহর যেমন কোন লয় নাই, আল্লাহর গুণের যেমন কোন পরিবর্তন নাই, কোরআন ওইরকম পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের কসম খাওয়া মানে কার কসম? কারণ আপনি যদি বিশ্বাস করেন কোরআন মাখলুক, তাহলে আপনার কসম খাওয়া জায়েজ নাই, কারণ আপনি এমনিতেই কাফের। আর যদি বিশ্বাস করেন কোরআন হলো আল্লাহর কালাম, কেন? আপনি মানুষ, আপনি মরবেন কিনা জোরে বলেন?
ধ্বংস হবে কিনা জুড়ে বলেন। আর সমুদ্র ধ্বংস হবে কিনা জুড়ে বলেন। আকাশ, চাঁদ, সূরজ ধর্ম ধ্বংস হবে কিনা জুড়ে বলেন। এই সব কিছুকে আল্লাহ একটা সূরার মধ্যে বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সুবহানাল্লাহ বলেন। আকাশকে ফাটিয়ে ফেলা হবে, সমুদ্রের পানিগুলোকে অগ্নি দ্বারা উদ্ধারিত করে দেওয়া হবে, কবরকে ফাটিয়ে দেওয়া হবে, ওয়াইদান নুজুমু তুমিসাত, তারকা একটার সাথে আরেকটা সংঘর্ষ লেগে যাবে। তাহলে আকাশ সৃষ্টি করেছেন, ধ্বংস হয়ে গেছে, জমিন সৃষ্টি করেছেন, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কোরআনকে যেই দিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআন ধ্বংস হয়েছে? আপনি প্রশ্ন করেন কোরআন তুমি তো ধ্বংসশীল। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এবার আপনি প্রশ্ন করেন তোমাকে ধরতে কোনো আদবের দরকার আছে কিনা? এবার কোরআন সূরা ওয়াকিয়ার 65 নম্বর আয়াত বলে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আমি আল্লাহ এমন একটা সম্মানিত কোরআন তোমাদের জন্য অবতীর্ণ করেছি, তোমরা অপবিত্র অবস্থায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনকে নিয়ে একটা কোরআনকে বাক্সের মধ্যে ভরে আপনি টয়লেটে হাগুমুতু করছেন, এটা কি জায়েজ আছে? টয়লেট এই কোরআনটাকে নিয়ে রানের মধ্যে বাঁধছেন, 10টা বাচ্চা বের হবে, জায়েজ আছে? আমেরিকা কোরআন পুড়িয়েছে, আন্দোলন করেছেন, ওই হুজুর যে কোরআনকে টয়লেট ঢুকেছে, আদব কোথায় আপনার? কোরআন কি পায়খানা যাওয়ার জন্য আসছে? সাধারণ আদব কি বলে, এটা ধরে আমি চুমু খাই, এটা ধরে আমি কি খাই? তো কোরআনকে চুমু খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে দুইটা মত আছে। আলবানী এটাকে বিদআত বলছেন, ইবনে উসাইমিন জায়েজ বলছেন। আমার উস্তাদ আল্লামা জুবাইর মিসাই রাহিমাহুল্লাহ তিনি এটাকে জায়েজ বলেছেন। তিনি হজ্জের একটা আয়াত বলেছেন যে আল্লাহ নিদর্শন সমূহকে আল্লাহ সম্মান করতে বলেছেন, আর কোরআন হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন। ওই নিদর্শন মনে করে কেউ যদি চুমু খায়, এটা বিদআত হবে না, কারণ সে ইসলামের শেয়ারকে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই ফতোয়াটাকে হক মনে করি, ইয়ে মেরা ইস্তেদলাল হ্যায়, এটা আমার দালিল। কথাকে বুঝতে পারছেন কিনা? তাহলে তাবিজ দেওয়া এটা কিসের অন্তর্ভুক্ত? আপনাদের এখানে অনেক মানুষ তাবিজ দেয়, তাবিজের মধ্যে লেখা পাওয়া যায় আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া বুদুয়া উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন, তাবিজের মধ্যে লেখা। এই ধরনের তাবিজ তামিমা হয়ে যায়। কি হয়ে যায়? তামিমা। তামিমা মানে ওই স্পষ্ট লেখা বা কালামকে বলা হয়। আর তাবিজ বলা হয় কোরআনের আয়াত বা হাদিসের দোয়াকে। কেউ যদি তাবিজ লটকায়, তো এখানে বেশিরভাগ লোক এই এলাকার কোন মাযহাবের অনুসারী? আশেপাশে কারা আছে? আমি একজন হানাফি। আমি একজন কি? আমি কিন্তু একজন কি? হানাফি। তো এখানে অনেক হানাফি আছেন না? তো আবু হানিফার ফতোয়া কি তাবিজের ব্যাপারে? এক নিঃশ্বাসে শুনিয়ে দেই। আবু হানিফার উস্তাদের নাম কি বলেন তো? আবু হানিফার উস্তাদের নাম জানা আছে? একজন হানাফি বলেন আবু হানিফার উস্তাদ কি? আমার কাছ থেকে শুনে রেকর্ড করেন। ইমামে আজম আবু হানিফা, তার উস্তাদ হলো হাম্মাদ, হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম কি বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার সমস্ত সাহাবারা এই ফতোয়া দিয়েছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। আমরা কুফার সাহাবারা কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়াকে কারাহাত মনে করতাম, নাজায়েজ মনে করতাম। আর হানাফি মাযহাবের বিশিষ্ট ফতোয়ার কিতাব ইদাহুল আদিল্লার মধ্যে রয়েছে, ফতোয়া তাতারখানিয়ার মধ্যে রয়েছে, ফতোয়া আজিজিয়ার মধ্যে রয়েছে, নুরুল আনওয়ারের মধ্যে রয়েছে। মোল্লা জিউন নুরুল আনওয়ারে লিখেছেন কারাহাত শব্দ দ্বারা এটাকে হারাম বোঝায়, মাকরুহ তাহরিম বোঝায়, লা ইয়াজুজু ফিল শরিয়াতি, শরীয়তের মধ্যে জায়েজ নাই। এইজন্য কুফার সমগ্র সাহাবার ফতোয়া হলো তাবিজ দেওয়া নাজায়েজ, হারাম, কবীরা গুনাহ। বুঝছেন? দলিল মুসান্নাফে আবি সাহেবা ৫ম খণ্ড ৫০৭৫ নম্বর হাদিস। সকল রাবি সিকাহ এবং আওসাক। ইমাম ওয়াকি বিন জারা রাহিমাহুল্লাহ, ইমাম শাফির উস্তাদ।
সুবহানাল্লাহ বলেন। তাহলে মাথা ব্যথা করলে আমরা জিন ঝাড়ফুঁক দিব কিভাবে? গোটা কোরআনকে আল্লাহ কিসের কিতাব বানিয়েছে? খুব চালাক নাকি মাইকওয়ালা? এমন জোরে সেল্লাম দিব সব মাইক পাবে। সাউন্ড ঠিক করে দিও, কিন্তু চালাকি করো না। আমার আল্লাহ কোরআন কারিমে সূরাতুল বানি ইসরাইল, কোন সূরা? আওয়াজ দেয় না কেন? মুখে কি লজ্জা করে? নতুন জামাই নেই আপনারা? কোন সূরার নাম বলেছি? আরো জোরে বলেন। অন্য জায়গায় মাহফিল করলে বক্তার উদ্ভট চিৎকার চেঁচামেচি আর তার হাসির খোরাক করতে করতে ওয়াজ মাহফিলের 12টা বাজিয়ে ফেলেছে। আপনি যদি আমার সাথে ঠোঁট মিলিয়ে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করেন, কিংবা আপনি যদি একটা হাদিসও জানতে পারেন, কিংবা আপনি যদি একটা হাদিস জানার পরে নিজের ইলম এবং আমলকে প্রণীত করতে পারেন, আল্লাহর জন্য এই মাহফিলটা আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট। কেননা আমার নবী মুসলিম শরীফে ইরবাজ বিন সারিয়াতা বর্ণনা করেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কেউ যদি একটা ভালো কাজের প্রচলন করে আর যতজন ব্যক্তি এই ভালো কাজটা করবে, প্রত্যেক ব্যক্তির আমল নামার একটা অংশ যেই ব্যক্তি চালু করেছে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ যোগ করে দেবেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বানি ইসরাইলের 81 নম্বর আয়াতে বলেন, আমি কোরআনকে তোমাদের জন্য শেফা বানিয়েছি। আপনার স্ত্রী নতুন সন্তান হয়েছে, এখন আপনার বিয়ের সন্তান হওয়ার কয়েকদিন পূর্বে হাতের মধ্যে ম্যাচ লাগাইছে। এই স্ত্রীকে বুঝলাম এটা হিন্দুদের জম্বের আকিদা, মুসলমানের আকিদা না। আবার লোহার রড নিয়ে ঘুরে যে পিতা আজিমকে সোজা করে দেবে, এটা একটা কুফরি আকিদা। আবার টয়লেটে যাওয়ার সময় সাথের মধ্যে ম্যাচ নাই, বিভিন্ন টানা পেঁচিয়ে রাখে। আবার সূর্যগ্রহণের সময় অমুক মাছ খাওয়া যাবে না, অমুক মাছ ছোঁয়া যাবে না। এইগুলো আমাদের দেশের মধ্যে প্রসিদ্ধ কিনা জুড়ে বলেন? এটাকে বলা হয় আরবিতে খোরাফি। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ওয়ান কনসেপ্ট সুপারস্টিশন। এটা এক প্রকারের ধর্মীয় কুসংস্কার। এগুলা ঠিকাদারি নিয়েছে ইহুদিরা। কারা? ইহুদিরা। চি কল্যাণ অকল্যাণ মেসকাঠির মধ্যে নেই, লাঠির মধ্যে নেই। তোমার সারে জাহানের কল্যাণ অকল্যাণ কার হাতে? কোন সূরায় আছে? এটা বলতে পারে না। আমি এক মাদ্রাসায় গিয়েছি, এক কালেকশনের বক্তা টাকা তুলে না, ছেড়ে বলতেছে, সাইফি হুজুর আপনার বরকতময় আগমনের কারণে, আপনার বরকতময় হাত লাগার কারণে কালেকশন বেড়ে গেছে। আমি বললাম, ওরে বক্তা সাহেব, কোরআন হাদিসের মাহফিলে বসেও তুমি কুফরি করছো, কারণ আমার হাতটা বরকতময় না। এবার আল্লাহ কোরআনে বলেছেন কার হাতটা বরকতময়? সূরা মুলক খুঁজো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেছেন এই জমিনের সকল মানুষের আকীদা হতে হবে আমি আল্লাহর হাত হলো বরকতময়, আর আমি আল্লাহর হাতেই রয়েছে ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহর হাতগুলো বরকতময়। তাহলে বরকতময় একমাত্র কার হাত? পৃথিবীর কোন মানুষ বরকতময় হতে পারে না। এই জন্য আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? ঠিক, তিনি বরকত দেনেওয়ালা। তিনি বরকত কি? দেনেওয়ালা। আকীদা ঠিক করেন, একমাত্র বরকতের মালিক কে? আল্লাহ। এই জন্য ওগুলোর মধ্যে বরকত নাই। তাহলে হুজুর আমার ছেলে ডিস্টার্ব করে রাতে কান্দে, আমি কি আমল করতে পারি? ছোট্ট একটা কালেমা শিখিয়ে দেব। আল্লাহর নবী তার 2 জন নাতিকে এই কালেমা পড়ে ফুঁক দিয়েছেন। ইব্রাহিম নবী তার 2 ছেলেকে এই কালেমা পড়ে ফুঁক দিয়েছেন। 1 নাম্বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি যে সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার বলবে, 8টা হাদিসের কিতাবে হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেছেন তার জিম্মাদারি আল্লাহর হাতে রয়েছে। ফাহুয়া ফীহি জিম্মাতিল্লাহি, আল্লাহ নিজের জিম্মায় তাকে রাখবেন এবং কোন সাপ বিচ্ছু, কোন জিন শয়তান তাকে বদনজর দেবে না। আমার নবী বলেছেন এই দোয়াটা ওই বান্দার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগতেছে। আর আমি কি ওয়াজ সামনে পাবো না খাটো করে দেব? হ্যাঁ, ঠিক না? ঠিক। তাহলে যারা চলে যাচ্ছে একজনও নড়তে পারবে না, একজনও না। সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক না? ঠিক। এটা কে বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে তানাজা করো কার দিকে?
কিতাবের দিকে, রাসূলুল্লাহর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যেতে হবে কোথায়? কোরআনে। কে বলেছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ এই আলোচনা করেছেন। আমি এটার কাব্যিক অনুবাদ দিলাম। কি কাব্যিক অনুবাদ? ভাবার্থ বললাম। বুঝতে পারছেন কি কি বললাম? ভাবার্থ বললাম। আল্লাহ যারা আমাদেরকে তাবিজ থেকে হেফাজত করুন, জুড়ে বলেন আমিন। তাহলে আজকে 51টি শিরকের মধ্যে কয়টা শিখে গেলাম? 2টো শিখলাম। আমি কি সামনের দিকে যাব? 3 নাম্বার শিরক, লাউ বলার কারণে অনেক সময় শিরক হতে পারে। লাউ, হুজুর লাউ কি? আবার আপনি যে লাউ খান ওই লাউ না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেয়েছেন, তবে লাউ খাওয়া সুন্নত এটা বলা জাহালাত। লাউ খাওয়া রাসূলের আদাত, অভ্যাসগত, এটা তিনি রসম বানান নাই। কথাকে বুঝতে পারছেন কিনা? সুন্নাহকে বুঝবেন কাকে বলে। ওরা লাউ রাসূল খেয়েছেন, মুস্তাহাব, উত্তম, খাইতে পারেন। লাউ আর গরুর গুস্ত, মুরগির গুস্ত খুবই সুস্বাদু, লাযীজ, ঠিক না? ঠিক। আর আরবিতে লাউ মানে কি? যদি। কি লাউ মানে কি? আপনি একজন মুমিন হিসেবে মুখ দিয়ে যদি শব্দটা বলতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না ওয়ালাউ তুফতাহু বাবুশ শায়াতিন, যদি তোমাদেরকে শয়তানের দরজা খুলে দেবে। কি আপনি বলেন না, যদি আমার রাস্তায় বের না হতাম তাহলে আমি অ্যাক্সিডেন্ট হতাম না। আপনি যদি বলেছেন, আপনি আবার বলেন, আমি যদি ওই হাসপাতালে যেতাম তাহলে আমার বাবা মরতো না। যদি, কারণ কল্যাণ অকল্যাণ কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মানুষের সমস্ত কিছু ভাগ্য নিয়ন্ত্রণকারীকে, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারীকে, ভাগ্যকে আরবিতে কি বলা হয়? তাকদীর। তাকদীরের স্তর কয়টা? জটিল আলোচনা যাব না, শুধু এতটুকু শুনেন। আল্লামা ফকি আবুল্লাহ সামারখান তানবিহুল গাফিলিনে বলেছেন, তাকদীরের স্তর হলো 6টা, আর তাকদীর হলো 2 প্রকার। তাকদীর কয় প্রকার? একটা হলো মুআল্লাকা, ঝুলন্ত, আর হলো মুবির, পরিবর্তনীয়। তাকদীর কয় প্রকার? একটা হলো মুআল্লাকা, ঝুলন্ত, আর একটা হলো মুবির, পরিবর্তনীয়। সাবজা দিয়েছেন তাকদীর আপনার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আমার হুজুর দোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে একটু সংশোধন দেব, আপনি এটা পড়তে পারেন, এটা আপনার জন্য বলা জায়েজ। আর যদি মনে করেন দানকারীর জন্য আপনি দোয়া করবেন, তো বুখারী শরীফের 2051 নম্বর দোয়াটা পড়বেন। রাসূলের হাতে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের হাতে যখন কোনো দান করা হতো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দোয়া পড়তেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনি তার মালের মধ্যে বরকত বৃদ্ধি করে দিন, আপনি তার আহাল পরিবারের মধ্যে বরকত বৃদ্ধি করে দিন। আমার নবীর এত সুন্দর দোয়া থাকার পরেও আমরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহির দিকে যাব না। আমরা বুখারী শরীফের কিতাবুজ যাকাত অধ্যায়ের দোয়াটাই মুখস্থ করে করে পড়ব। বুঝতে পারছেন কিনা? তাহলে যদি বলা যাবে না, সব কথাতে কাকে দিবেন? কার দিকে নিসবত করবেন? মুমিন সব কথাতে কার দিকে নিসবত করে? আল্লাহর দিকে নিসবত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন ইহুদি বলতেছেন, নাসিন ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ওই রবের হাতের মধ্যে রাসূলের ঝুঁকি। রাসূল আপনি যদি না থাকতেন আর আল্লাহ যদি না থাকতো। রাসূল ইহুদিকে, চুপ করো মিয়া, তুমি বলো আল্লাহ যদি না থাকতো। আমি রাসূল তোমার কোন অকল্যাণ কল্যাণের মালিক না। সর্ব অবস্থায় আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। তারপরে মুসনাদ আহমদের মধ্যে, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাও? অন্ধকার রাত্রিতে পিপিলিকা যেমন চললে টের পাও না, এইভাবে শিরক তুমি টের পাও না। ইমামে জুন্নুন মিশরি বলেছেন, তোমার একটা হাত অজগরের মধ্যে ঢুকে গেছে, বুঝতে পারছেন কিনা? কিন্তু তোমার বিশ্বাস থাকতে হবে, আল্লাহ চাইলে আমার ক্ষতি হবে, না হলে হবে না। আপনি মৃত্যুর শেষ পর্যন্ত কার প্রতি তাওয়াক্কুল করতে হবে? আল্লাহ বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কায়েমা। যখন মানুষকে প্রচন্ড ঝড় ধরে তখন মানুষ আমি আল্লাহকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ যখন ঝড়কে থামিয়ে দেই আর তার সমুদ্রের জলযানগুলোকে উপচে পড়ে আমি পাঠিয়ে দেই, তখন বলে মানুষ ঝড়ের গতি বেশি থাকলে আমরা মরে যেতাম। আর আল্লাহ বলছেন, বেকুফ আদম সন্তান, কোরআনে ফিরে যাও, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান।
আমি সমুদ্রের জলযানগুলো আমি আল্লাহ চালাই, তোমরা চালাও না, কারণ আমি আল্লাহ বাতাসকে তোমাদের জন্য বসিত বসে করে দিয়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবকিছুকে বশীভূত করে দিয়েছেন আমাদের জন্য। এই জন্য আমরা মুখ দিয়ে কখনো যদি বলবো না, আমরা যদির পরিবর্তে কার ভরসা করব? আল্লাহর ভরসা করব। আমাদের দেশে দুই রকম লোক আছে, তকদির নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। তকদির মুবির, কিছু কিছু তকদির দুয়ার মাধ্যমে কি হয়? পরিবর্তন হয়। আর কিছু কিছু তকদির যতই দোয়া করেন না কেন কোনো লাভ। যেমন আপনার অনেকে বল না হুজুর আপনার হায়াত বাড়ুক, না, হায়াত বৃদ্ধির দোয়া করা যাবে না। এক রাসূলের একজন স্ত্রী হায়াত বৃদ্ধির দোয়া করেছিলেন। বলেন সেই স্ত্রীর নাম কি? খালি স্ত্রীর নাম কইলে খাদিজা, আয়েশা। রাসূলের একজন শ্রেষ্ঠ স্ত্রী হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? মুশরিকদের সাথে রাগ করে হাবিবার ঘরে শুইতে আসছে। তখন দেখেন হাবিবা বলছে, বাবা আবু সুফিয়ান, তোমাকে আমি মহব্বত করি এটা ঠিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তোমার মতো একজন অপবিত্র মুশরিককে আমার বিছানায় জায়গা দিব কি করে? তুমি তো মুশরিক, মুলহিদ, মূর্তি পূজারী। রাসূলুল্লাহর ঘরে তুমি বাপ হলো, তোমার জায়গা হবে না। আবু সুফিয়ান এই কথা শুনে দুঃখ পেয়ে চলে গেলেন যে আমার মেয়ে আমাকে এত বড় কথা বললো। এই দুঃখে তিনি কালেমার শাহাদা দিয়ে ইসলামের পতাকা তারা চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কি আগে বাবা না আগে দিন, আগে স্বামী না আগে দিন, আগে নেতা না আগে দিন, আগে দল না আগে দিন? আগে দিন। তোমার দল যদি দিনের বিরুদ্ধে চলে যায়, যাও, চিনি না তোমার দলকে, আমি চিনি কাকে? রাসূল বলেছেন আহাব্বা লিল্লাহি তাআলা আবগাদা লিল্লাহি তাআলা মানা লিল্লাহি তাআলা। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কারো প্রতি বিদ্রোহ করো কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বিদ্রোহ করেছেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কোন জায়গায় পড়েন আপনারা? এটা কোথায় পড়ে? আমাদের দেশের লোকেরা যায় নামাজ মুখে চকলেট বানায় খাওয়া দেওয়া, মূর্খ। এটা যায় নামাজের দোয়া হিসেবে পড়া বিদআত। ঠিক না? ঠিক। কোন কিতাবে লিখেছে? হিদায়া দিরায়া আপকা মাসআলা और उनका हल। मुफ्ती तकी उस्मानी তিনি उल्लेख করেছেন बिदात है, उसका नाम निशाना कभी नहीं मिलता। ये दुआ के लिए और ये दुआ के बारे में यही राय है। এই দুয়ার ব্যাপারে তিনি এই রায় দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আপনারা কোনো বিদআত এবং শিরকি কাজ করবেন না। আমি আপনারা বোঝানোর জন্য সব থেকে মামুলি একদম সাধারণ মানের ওয়াজ করতেছি। আমি যদি একটু কঠিন ওয়াজ করি কিছুই বুঝবেন না আপনারা। ঠিক না? ঠিক। এটার কারণ কি? রাসূল বলেছেন কঠিন করো না, কি করে দাও? সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। ঠিক না? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে তৃতীয় পয়েন্ট থেকে আমরা বুঝলাম আমরা ভরসা করবো কার উপরে? আর তাকদীর হলো উম্মে হাবিবা দোয়া করতেছেন, আল্লাহ আমার পিতা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর হায়াত বানিয়ে দাও, তার মর্যাদা আরো বানিয়ে দাও। আবার দোয়া করছেন, আল্লাহ আমার পিতা আবু সুফিয়ানের হায়াত বৃদ্ধি করে দাও আর তাকে তুমি ভালোভাবে হেদায়েত দান করো। আবার তিনি দোয়া করতেছেন, আমার ভাই আমিরে মুয়াবিয়ার জন্য আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও আর তাকে এই উম্মতের শ্রেষ্ঠ একজন ফকি বানিয়ে নাও। আল্লাহর নবী উম্মে হাবিবার দোয়া শুনে ফেললেন। আমার বক্তব্য নয়, ইমামে যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে সহিহ সনদে হাসান লি দাতিহি সনদে হাদিস এনেছেন। আমার নবী উম্মে হাবিবাকে বললেন, উম্মে হাবিবা তুমি হায়াত বৃদ্ধির জন্য আর কোনদিন দোয়া করবে না, কারণ দোয়া করার দ্বারা হায়াত বাড়বে না। তুমি বলবে, হে আল্লাহ আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন, আমার পিতা আবু সুফিয়ানকে হেদায়েতের জন্য কবুল করে নিন, আর আমার ভাই মুয়াবিয়াকে আল্লাহ দ্বীনের ফকি হিসেবে কবুল করে নিন, কারণ দোয়ার দ্বারা হায়াত কোনদিন বাড়বে না। কোরআনে আল্লাহ জানিয়েছেন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু কারো আগেও আসবে না আর পরেও আসবে না। কিতাবুম
5 জ্বালা মৃত্যুকে আল্লাহ নির্ধারণ করে কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। আওলাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার দুর্গের মধ্যে থাকলেও মৃত্যু তোমাকে আক্রমণ করবে। বি আইয়ি আরদিন তামুত, আর যেই জায়গায় তোমার মৃত্যু লেখা থাকবে ওই জায়গায় তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো প্রমাণ করে মৃত্যু নির্ধারিত। মৃত্যু কি নির্ধারিত। সুতরাং আকীদা বিনষ্ট করা যাবে না। সুতরাং তাম্বুরা বাজায়া, ঢোল তবলা বাজায়া, আমার দেশের এক শ্রেণীর টুনটুনি ঝুনঝুনি বাজায়া লালন সঙ্গীত গান গায়, পল্লী গীতি গান গায়, আছে না নাই? তুমি হাকিম হয়ে হুকুম করো, উজা হয়ে জারো, সর্প হয়ে ধ্বংসন করো, আছে না? এগুলো হলো কাদারিয়া আকীদা। আর এই দেশের এক শ্রেণীর পিএইচডি হোল্ডার, অনেক উচ্চ শিক্ষিত, এত বুদ্ধি যে বুদ্ধির দ্বারা চুল টুল সব উঠে গেছে, টাকলা মুরাদের মতো। আগে টাকলা মাথায় বেল করতো, ওর মাথায় ফ্যান করেছিল, মনে আছে আপনাদের? জি, কারণ সুবুদ্ধি তো নাই, তার কুবুদ্ধি ছিল তার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বুদ্ধি হতে হতে বুদ্ধির জ্বালায় যেন সব চুল না উঠে যায়, আবার চুলগুলো যেন কবি শামসুর শয়তানের মতো সাদা পাটের দড়িও না হয়, জাফরিক ডালের মতো যেন সাদা পাটের মতো মোচ না হয়। আর ওর আসল বুদ্ধিজীবী হলো এই উম্মতের উলামায়ে ইকরাম, ঠিক না? ঠিক। আসল বুদ্ধিজীবী হলো এই উম্মতের আলেম, যাদেরকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ, আল্লাহ বলছেন আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন উতুল ইলমি দারাজাত, উলুল ইলমি দারাজাত, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আলেমরাই আল্লাহকে সর্বোচ্চ সম্মান দেয়, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এজন্য আমরা সর্বাবস্থায় কার প্রতি ভরসা করব? সর্বাবস্থায় কোনো মুখ দিয়ে লাও টাও বলবো না, কোনো যদি বলবো না। যদি আসলেও মুখে আবার কি করব? তওবা করে নেব। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার 4 নাম্বার বলবো না, শেষ করে দেব। আমাদের এখানে অনেক জায়গায় অনেক আছে, মহস্তানগড়ও আছে। মহস্তানগড় চিনেন না? ওই এলাকায় কৃষ্ণপুর একটা জায়গা আছে, আমার মাহফিল থাকে প্রায় বছর। যদিও এটা একটা বিদাতি এলাকা, কিন্তু তাদেরও তো হেদায়েত দরকার। তো কয়েক বছর যেতে যেতে মাহফিল করতে করতে ওই এলাকার অসংখ্য লোক এখন সহিহ হাদিসের উপর আমল করে। এটা আলহামদুলিল্লাহ না? তো ওই জায়গায় বিড়ি খায় আর খায়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখছি যে গাজা তুমি খেয়েছো যে। জম্মের মতন টানে, 20 টাকার মিলাদ, 21 টাকার মিলাদ, ঠিক না? ঠিক। তো এই সমস্ত জায়গায় অনেক ব্যক্তিরা এখানে বসে আছেন, অনেকে আমরা মনের অজান্তে বলি মায়ের কসম, বউর কসম, মায়ের দুধের কসম, সন্তানের কসম, বিড়ি আগুন খায় আগুনের কসম। এরকম কসম খায় কেউ আপনাদের এলাকায়? মনের অজান্তে অনেকে খান কিনা? তো আমি একখানা হাদিস অনুবাদ করব, এরপর ছেড়ে দেব, আপনারা কি বলবো কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইবনে আব্বাস বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহর সাথে কোন রকমের আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে কসম করবে, সে ব্যক্তি আল্লাহর নামে কসম করবে, আল্লাহ ছাড়া কোনো অন্য কিছুর নামে কসম করবে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। হাদিস কি বুঝলেন? যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করবে, সে আল্লাহর সাথে কি করবে? মুসনাদ আহমদের হাদিস। এছাড়া হাদিসটি ইমাম শওকানি তার নাইলুল আওতারের 253 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছেন। মুগনিলি ইবনে কুদামার মধ্যে হাদিসটি রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া কারো নামে আমরা হাসতে হাসতে শিরকের তালিম নিই, ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে এই 4 প্রকার তালিম দেওয়ার পরে এবার 5 নম্বর একটা রাষ্ট্রীয় রাজনৈতিক শিরকের একটু আপনাদেরকে একটু দাওয়া দিয়ে যাচ্ছি। কি বলবো কিনা জোরে বলেন? হুজুর, সেই রাষ্ট্র রাজনীতির শিরক আবার কি? অনেক শিরক আছে এরকম, দেখাবো কিনা? এই যে একটা লোহা ইট পাটকেল টাঙায়া, আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে
দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। গায় কিনা জেনে বলেন। এই যে আমরা শহীদদের জন্য সালাম দিব, শহীদদেরকে কে সম্মানিত করেছেন? আল্লাহ। আল্লাহর নিজের একটা নাম শহীদ। তিনি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে বলেছেন কি? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা কবরের মধ্যে জীবিত। রাসূল বলেছেন শহীদরা যখন কবরের মধ্যে যায়, ইন্না উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 যিরাআন কাল কমরি লাইলাতাল বদরি। তার কবরকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হয়, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, তার চোখ যতদূর পর্যন্ত যায়। কাকে? শহীদ। ঠিক না ঠিক? কিন্তু সেই শহীদদের নিয়ে তো আপনি শিক্ষা প্রশিক্ষণ জানাতে পারেন না, সেই শহীদদেরকে নিয়ে তো আপনি শিরকিয়াতের বেদে তৈরি করতে পারেন না, সেই শহীদদেরকে নিয়ে তো আপনি মিনার শোধ তৈরি করে তাকে শিরকিয়াতে ডুবাতে পারেন না। আগে ইসলাম, তারপর আমার কূটনীতি। ঠিক না ঠিক? আর কিছু না থাক এদেশে কি থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। মুহিত খান গান গাইছেন এটা। ঠিক না ঠিক? আর কিছু থাক না থাক আপনার শরীরে কি থাকবেই? ইসলাম থাকবেই। চীন আরব হামারা, সারে জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতান হ্যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। এবার হাদিস ওয়াকফ করব আপনাদের জন্য, শুনবেন। সুনানে বাইহাকি হাদিস নাম্বার 1235 নাম্বার। হাদিসের মান আলবানী সহিহ বলেছেন, আমার উস্তাদ জুবাইর আলী জাই সহিহ বলেছেন। এবার হাদিসটি বলবো। একটু পূর্বেই রাসূলুল্লাহর শ্বশুরের পরিচয় দিয়েছি। আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। কেউ যদি কোনো ইট পাটকেল কিংবা প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে। আবার হাদিস বলছি, মান যারা কবরান বিলা মাকবুরিন, আমার নবী বলেছেন কেউ যদি প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে যার মধ্যে কোনো জীবন নাই, ফাকান্নামা আবাদাস সানাম। রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণবিহীন কাঠ কিংবা কোনো স্রোতকে কিংবা কোন রকমের ইট পাটকেলের জিনিসকে কেউ যদি জিয়ারত করে তাহলে সে যেন আল্লাহর সাথে মূর্তি পূজা করে। তওবা করেন, ভালো হয়ে যান। যারা এই শহীদ মিনারের ফুল দেওয়ার মাধ্যমে যারা এই কাজগুলো করেছেন তাদের তওবা করে নেওয়া জরুরি। কারণ আগে আমার ইসলাম, তারপর হলো তন্ত্র মন্ত্র গণতন্ত্র। ঠিক না ঠিক? আগে কি? কে দলিল দিয়েছেন? মুহাম্মদ। ভাই এখানে কলম ধরার কোন সুযোগ আছে কি? পারবেন কলম ধরতে? কেউ পারবেন? কারণ আমরা কাউকে ভয় করি না। ঠিক না ঠিক? আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যত রকমের বিপ্লব আসুক না কেন আমরা বিপ্লবী হয়ে যাব। ঠিক না ঠিক? এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। শেষ করে দিব না? কয়টা বাজে আমি তো জানি না। করি কয়টা বাজে এখন? চলো হুজুর, ওয়াজ করতে করতে মরে যাবেন কিন্তু আমলগুলো সংশোধন হবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যাদুল মাআদের মধ্যে লেখেন, শেষ জামানায় বক্তব্য লম্বা হবে কিন্তু আমল বলতে কিছুই থাকবে না। শেষ জামানায় বক্তব্য কি থাকবে? খুতবা হবে অনেক লম্বা, নামাজ হবে একটু। দেখছেন কিনা? খুতবা হবে অনেক লম্বা, নামাজ হবে কি? এজন্য শেষ দিকে চলে আসবো আমরা। ঠিক না ঠিক? আচ্ছা, তাহলে কোন কবরে মাজারে কোন সৌদে আপনি কি করতে পারবেন না। আচ্ছা, সেক্ষেত্রে কবর দেখলে কি দোয়া পড়তে হয়? জোরে বলেন না। কবরে সালাম দেন না কোনদিন? এই তো পড়ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুবুরি। এই হাদিস ইমাম হাকিম তার কিতাবে বর্ণনা করলো। এই হাদিসের 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে। কয়জন? একজন হলো আয়ুব বিন নাহিক, একজন হলো দাউদ বিন জাবর খান। এবং এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, লা আসলা লাহু আদ-দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এই হাদিস আমলের জন্য গ্রহণযোগ্য না। তাহলে আমরা কোন দোয়া করব? কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আফসোস, দাড়ি পেকে গেছে, বাবা মরে গিয়েছে, সালামটাও শুদ্ধ না। বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, বলেন
আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। আহলাদ দিয়ার মুসলিম শরীফের বর্ণনা। রাসূল বলেছেন, হে কবরের বাসিন্দারা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কবরের উপরে শান্তি বর্ষিত হোক। কত সুন্দর দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। সংশোধন করছেন তো? অত বড় লম্বা করে বললাম না, তাহলে কোনটাই মুখস্থ থাকবে না। আমি শর্ট, বিদাতকে পরিত্যাগ করুন আর সুন্নতকে ধরুন, ঠিক না? ঠিক জি। যেহেতু শিরক নিয়ে কথা বলেছি, আমাকে ভাই বলেছে কিন্তু বিদাত নিয়ে কথা বলাটা দরকার, ঠিক না? ঠিক। আচ্ছা, আমাদের দেশে অনেক লোকেরা বলে কি, অনেকগুলা জয়ীফ হাদিস থাকলে এটা এক সময় হাসান হয়ে যায়, বলে কি না ভাই? যে ঠিক আছে, ফরজ নামাজের পরে কোনো হাদিস সহি নাই, এটা ঠিক, কিন্তু অনেকগুলো জয়ীফ হাদিস থাকলে হাদিসটা কি হয়ে যায়? হাসান হয়ে যায়। শুনছেন নাই কথাটা? যারা এই নীতি অবলম্বন করে তাদের কাছে আমার দুইটা প্রশ্ন। তিনটা জয়ীফ হাদিস আছে। যে বলবে আনা আলিমুন ফাহুয়া জাহিলুন, যে ব্যক্তি বলবে আমি আলেম তাহলে সে জাহিল। এখন আমার প্রশ্ন, তাহলে দুনিয়ায় তো তাহলে কেউ আলেম নাই, কারণ তিনটা হাদিস জয়ীফ যদি সহি হয়ে যায়, যে ব্যক্তি বলবে আমি আলেম তাহলে সে ব্যক্তি জাহেল, তাহলে আপনার এলাকায় আর কোনো আলেম থাকবে? তাহলে এই জয়ীফ কি আমলযোগ্য হবে? দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ীফ হাদিস যদি একত্রে অনেকগুলা করলে সহি হয়, তাহলে রাসূল হয়ে যান মূর্তি পূজারী, সাহাবারা হয়ে যান মুরতাদ। দলিল 6টা সনদে আছে। কয়টা সনদে? 6টা সনদে। কি? আল্লাহর রাসূলের সামনে 3টা মূর্তি ছিল, লাত, উজ্জা, মানাত। তখন শয়তান নাকি রাসূলের কথায় মুখের মধ্যে ঢেলে দিয়েছেন কি, এই যে আপনি যে মূর্তি পূজা করবেন, তিলকা গরানিকা, এটা গরানিক পাখি, আপনি চাইলে এটাতে সেজদা করতে পারেন। অতঃপর ফাসাদাদান নবী, আল্লাহর নবী সেজদা করলেন, মুসলিমুন সাহাবারা সেজদা করলো, মুশরিকরাও সেজদা করলো। এখন অনেকগুলো জয়ীফ যদি সহি হয়, তাহলে রাসূল হয়ে গেলেন কি? মূর্তি পূজারী। সুতরাং বেদাত করতে করতে এখন জয়ীফ হাদিসকে যারা হাসান বানানোর চেষ্টা করে তারা ধরাশায়ী হয়ে যাবে, ঠিক না? ঠিক। এরকম মেলা কাহিনী আছে। একটা হরিণ বান্দা ছিল গাছের তলায়, 18টা জয়ীফ হাদিস আছে এই দলিলের। কয়টা জয়ীফ হাদিস? তাহলে এখন ওয়াজের বাদ দিয়ে গান গান, একটা হরিণ বান্দা ছিল গাছের তলায়, গান গান। কি কথা কি বুঝতে পারছেন কিনা? 3টি মসজিদ ছাড়া তোমরা ইতিকাফ করো না, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, আর কোনটা? মসজিদুল নববী, ঠিক না? ঠিক। এখন যদি আপনার মসজিদে ইতিকাফ করেন তাহলে ইতিকাফ হবে? এটা কে এটা রাখেন, ইতিকাফ হবে বলেন? 3টা মসজিদ যদি ইতিকাফ ছাড়া না হয়, আপনারা কে ইতিকাফ করেন মসজিদে কেউ? কিন্তু হাদিসগুলো কি? জয়ীফ। আমিরে মুয়াবিয়া খুতবার মিম্বারে থাকলেও তাকে শেষ করে ফেলো। 6টা জয়ীফ হাদিস আছে। আমিরে মুয়াবিয়ার মদ খাওয়া সম্পর্কে 30টা জয়ীফ হাদিস আছে। আমিরে মুয়াবিয়া মদখোর। আমরা কি জানি? আমিরে মুয়াবিয়া সাহাবী। আমরা কি জানি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তার উপর রাজি খুশি ছিলেন। আমরা কি জানি? আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগসুনাল বাহরা ফাকাদ আউজাবু, কেউ যদি সমুদ্রের পথে যুদ্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করেন। আমিরে মুয়াবিয়া জান্নাতুল ফেরদৌস প্রাপ্ত সাহাবা, রাসূলুল্লাহর সালাত 59টা সহিহ হাদিস বর্ণনা করেছেন, ঠিক না? ঠিক। তাহলে জয়ীফ যদি কোনদিন হাসান হয়, সম্ভব? 1000 কানা মিলে কি চোখলা লোক হওয়া সম্ভব? 1000 কানা মিলে যেমন চোখলা লোক হয় না, অনেকগুলো জয়ীফ হাদিস মিলে কোনদিন সহিহ হয় না। বরং ইবনে সালাহ, মুকদ্দম আলী ইবনে সালাহ এবং ইমাম সুয়ুতি তাদরিবুর রাবি এবং আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতি তিনি উল্লেখ করেছেন, একটা জয়ীফ হাদিসের সনদ আরেকটা জয়ীফকে আরো দুর্বল করে তোলে। একটা দুর্বল বাউন্ডারি আরেকটা দুর্বলকে কি করে তোলে? আমি একটা দুর্বল বাউন্ডারি তুললাম, তার নিচে আরেকটা দুর্বল ঢুকালাম, তো দুর্বলে দুর্বলে কি শক্তিশালী হয়? এটা গরুও বুঝেও না, গাধাও বুঝে না, ঠিক না? ঠিক। কি যে বুঝিলাম উহাই বুঝিলাম না, কাহিস মালুম কি মালুম সুদ। সুতরাং আবার বিদাত করবেন তো করবেন, চুরি করবেন তো করবেন, আবার সিনা চুরিয়ে করবেন। কোথায় পেয়েছেন হুজুর? আপনি যে বলেন বেদাত, রাসূলের যুগে লাইট ছিল না, আর রাসূলের যুগে গাড়ি ছিল না, মোবাইল ছিল না, মসজিদ ছিল না, হাসপাতাল ছিল না, এগুলো সব বেদাত। তো রাসূলের যুগে কোনো কিছু না থাকলে যদি বেদাত হয়, ভাই আপনি কি? আপনিও বেদাত, আপনার বাপেও বেদাত, আপনার দাদাও বেদাত, কারণ রাসূলের যুগে জন্মান নাই। বিদাত তো এটাকে বলে না। বিদাত বলে কাকে? বিদাত বলা হয়
যেই জিনিসের প্রমাণ রাসূলের সুন্নতে নাই তাই কি ইবাদত করতে দলিল লাগে, হারাম বলতে গেলে আসলুস শাইআল ইবাহা লাগে। ইবাদত করতে গেলে কি লাগবে? বরং মুস্তাহাব্বান দলিল যদি থাকে, একটা দলিল থাকতে হবে। এজন্য আপনারা বিদআত থেকে সাবধান থাকবেন। বিদআত যে বুঝে না সে অন্ধ হয়, ঠিক না? ঠিক। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, বিদআতি কোনোদিন শিক্ষিত হতে পারে না, বিদআতি কোনোদিন শিক্ষিত হতে পারে না, সম্ভব না। এজন্য আমি আপনাদেরকে বলবো, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? নূরুস সুন্নতি ওয়া যুলমাতুল বিদআ। ইমাম শাতিবী বলেছেন, সুন্নত হলো আলো আর বিদআত হলো কি? অন্ধকার। সুন্নত হলো কি? আলো আর বিদআত হলো কি? অন্ধকার। কিন্তু এই যে আমি যে বিদআতের আলোচনায় আসলাম, মৃত মানুষকে কেন্দ্র করে আপনাদের দেশে একটা দারুণ খানা দেওয়া হয়। আসছে আপনাদের দেশে? মৃত মানুষকে উদ্দেশ্য করে খাবার দাবার দেন আপনারা? একটা দারুণ দলিল রয়েছে, দলিলটা নিতে চান? দলিলটা উল্লেখ রয়েছে যাতে বেশি করে মৃত মানুষকে খাওয়াতে পারেন। এই দলিলটা উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা মন্ত্র নাম্বার 559 উল্লেখ রয়েছে, হিন্দুরা তাদের মৃত মানুষের জন্য শ্রাদ্ধ করত 40 দিন হলে। আপনি হিন্দু, আপনি ব্রাহ্মণ, আপনি দেব ঠাকুর, তাহলে করুন করুন, দলিল তো দিলাম। আর রাসূলের শুধু বাকিউল গারকাত 10,000 সাহাবা এক জায়গায় কবর, সেইখানে কোনোদিন খানা দিল না, উল্টা উল্টা বুঝিল রাম সাধু সাবধান, মৃত মানুষের বাড়িতে প্রতিবেশী খাবার পাঠিয়ে দেবে, এটাই হলো সুন্নত। ওটা সুখের বাড়ি, ওটা কিসের বাড়ি? সুখ প্রকাশের বাড়ি। রাসূল বলেছেন, মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুব। তিরমিজিতে এসেছে, মৃত মানুষের জন্য আপনাদের মসজিদে কি এলান হয়? অমুকটা সময় আমাদের অমুক ব্যক্তি পটল তুলেছে, মারা গিয়েছে, এলান হয় আপনাদের দেশে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাইয়া, তোমরা মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে করো না। আর আপনাদের এলান দেওয়া হচ্ছে, ঠিক না? ঠিক। ছাতা হারিয়ে গেছে, রাত 12টার সময় বউ হারিয়ে গেছে, ছাগল হারায় গেছে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে আমার অমুক তমুক হারিয়ে গেছে। তো হারায় গেলে রাসূল তাদের জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন, কি জানেন কি দোয়াটা? বুখারী শরীফ এসেছে, লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই ব্যক্তি যেন আর জীবনে কোনোদিন খুঁজে না পায়, ছাতা হারিয়ে গিয়েছে। মসজিদের মধ্যে যখনই এলান শুনবেন বলবেন, লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই ব্যক্তি যেন আর জীবনে কোনোদিন খুঁজে না পায়। হুজুর কোন কিতাবে এসেছে? বুখারী শরীফে এসেছে হাদিস। তাহলে আমরা সুন্নাত ছাড়লাম আর বিদআতকে কি করলাম? আঁকড়ে ধরলাম। এখন হুজুর তাহলে মৃত মানুষের জন্য খাবার দিব না? অবশ্যই আপনি খাবার দেবেন, কিন্তু সেই খাবার দিনক্ষণ ঠিক করে না। আর সেই মৃত মানুষের জন্য যা করবেন পুরোটাই হলো কি? সাদাকা। আর সাদকা কে খাবে? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনার মতো ঘুষখোর। হ্যাঁ, আচ্ছা, কথাটা উনি বুঝেন নাই। কথাটা উনি বুঝছেন কি? বুঝেন নাই, কথা বুঝছেন? আমি বলছি জয়ীফ হাদিসে এইরকম হাদিস এসেছে, এই জন্য আমরা আহলে হাদিসরা জয়ীফ হাদিস বর্জন করেছি। সহিহ হাদিসে আল্লাহর রাসূলের চরিত্র উন্নত হয়েছে, কারণ জয়ীফ মানুষের বানানো। আর এই দলিলকে আপনি দেখতে চান? এই দলিল দেখার জন্য আমার ডিবেট আছে বিরাট বড় একটা, দেখে নেবেন শহীদুল্লাহ বাহাদুরের সাথে। বুঝছেন আপনি কথাটা? আপনি আমার কথা বুঝছেন? আমি যেটা বলছি সেটা হাদিস। কয়টা কিতাবে আছে? 6টা সনদে আছে। হাদিসটা কি? জয়ীফ আছে। হাদিসটা সহিহ না। এই জন্য জয়ীফ হাদিস আমরা আমল করি না, কারণ জয়ীফ হাদিস মানতে গেলে ঈমান আকীদা নষ্ট হবে। আমরা সহিহ হাদিসের পক্ষে, কারণ সহিহ হাদিস মতো আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এরকম আকীদাগত ইখতিলাফ নাই। কিসের উপর চলেন ভাই? উনি চলেন। তর্ক করতে গেলে যোগ্যতা লাগে, ঠিক না ভাই? আমার কথা বুঝার মতো যোগ্যতা লাগবে কিনা জোরে বলেন। ওটা বুঝেন নাই। ওনারা তাকওয়ার উপর চলে, আমরা কিসের উপর চলি? আমরা কিসের উপর চলি? জয়ীফ হাদিস যদি তুমি মান্য করতে যাও, আরো জনখান খারাপ
করে ইমাম হিব্বান বলেছেন ওয়ান্নাল উজুদা কাআদম লা ইউমালু বিহি মুতলাকান। ইমাম হিব্বান মাজরুহিনা বলেছেন যঈফ হাদিসের উপর আমল করা যায় না, কারণ যঈফ হাদিস রাসূলের হাদিস না। যেমন আরো দলিল রয়েছে, আল্লাহর রাসূল তার পালক পুত্রের বাড়িতে গেলেন, যায়েদ বিন হারেসার শরীর থেকে কাপড় ছড়ে গেল তার স্ত্রীর। রাসূল বললেন, যায়েদ তোমার স্ত্রীকে তালাক দাও। আমার রাসূলের চোখ ওইখানে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই সব হাদিস নিয়ে নাস্তিকরা মজা করে। তো নাস্তিকরা জবাব দেওয়ার জন্য কি হাদিস? সহিহ হাদিস আর হাসান লি জাতিহি হাদিস। আমরা শুধু এই দুই হাদিসের উপর আমল করি। সহিহ হাদিস আর কি? আমি তারে বুঝাইছি যে এটা একটা হাদিস যেটা জারির তাবারি উল্লেখ করেছেন যে মূর্তি পূজারী, এজন্য সহিহ হাদিস মান্য করা যাবে না, মানতে হবে কোনটা? আর এরপরও যদি আমি আবার কান খাড়া করে বলছি, যদি দলিল দেখতে চান দলিল দিয়ে পুঁতে দেবো ইনশাআল্লাহ, সেই হিম্মত আমি এর মজ্জা সাইফির রয়েছে। এটা আপনাদের এলাকা না, সারা দুনিয়া জানে, এটা সারা দুনিয়া জানে আমি একজন মুনাজির। ঠিক না? ঠিক করে বলেন। আমি দলিল নিয়ে বসে থাকি, দলিলের বাইরে কথা বলি না। আমি বলবো যদি হাদিস দেখাতে না পারি নাকে খত দিব। আর যে ব্যক্তি এগুলোর প্রতিবাদ করেছে তার এলমের যোগ্যতাকে আমরা বলতে হবে। ঠিক না? ঠিক করে বলেন। তো সুতরাং যঈফ হাদিসের উপর আমল করা যাবে না, তাহলে মূর্তি পূজারী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আরে হাতি ঘোড়া গেল তো ছাগল কয় কত জল। আপনার বাহাদুর সাহেব এই উত্তর দিতে পারে নাই, সুন্নিরা এই দলিলের সামনে অচল হয়ে গেছে। ঠিক না? ঠিক। আর একে দুর্বল হাদিস মানার খায়েশ আছে নাকি? তাহলে কোন হাদিস মানবেন? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চিরটা জীবন সহিহ হাদিসের কথা বলেছেন। আমিও বাতিলের আয়না ঘরে বন্দী ছিলাম, 6 মাস তার সাথে কারাবরণ করেছিলাম। অপরাধ কি? জিহাদি বক্তব্য। অপরাধ কি? হাসিনার মস্তক কাপড় বক্তব্য। অপরাধ কি? তাগুতকে গদ্দার বের করে দেওয়ার বক্তব্য। ঠিক না? ঠিক করে বলেন। আপনি যখনই হকের উপর চলবেন তখনই আপনার উপর ঝড় ঝঞ্ঝা আসবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার অভিভাবক হয়ে যাবেন। ঠিক না? ঠিক। ভয় পাবেন না। অতীত যুগে তারা আপনাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, আজকে তারা কোথায়? ভারত পালিয়ে গিয়েছে। ঠিক না? ঠিক। আল্লাহু মুবদিহা কুনতুম তাকতুমুন, তোমরা অপরাধ করেছো, আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি। ঠিক না? ঠিক। 24 পরবর্তী বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষা করতে গেলে ইসকন মাথা চারা দিয়ে উঠেছে। এই সুন্নিরা ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি তাদেরকে বলবো, ইসকন, আওয়ামী লীগ আর সুন্নি লীগ এগুলো সব হলো এক কাতারে। ঠিক না? ঠিক জোরে বলেন। আজকে আলেমদের গুম করেছে টঙ্গীর আমাদের একজন মিয়াজি নামের একজন আলেমকে, হাবিবুল্লাহ মিয়াজি নামের একজন আলেমকে, মুহিবুল্লাহ মিয়াজি নামের আলেমকে গুম করেছে। আজকে যদি আমরা মুসলিমরা মানে আজকে মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে সাবধান, আমাদের দেশে হিন্দু ছিল, হিন্দু থাকবে, কিন্তু ইসকন নামের কোন সন্ত্রাসী ঠাই বাংলাদেশে হবে না। আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাকবে, কোন ধর্ষণকারীর শাস্তি তাকে বন্ধ করে দেওয়া যাবে না। ঠিক না? ঠিক। আমি বলবো পুলিশের থানার ওসিদেরকে, ডিসিদেরকে, এসপিদেরকে, আপনারা জানেন আমি সালাফি অ্যাসোসিয়েশনের একজন সভাপতি এবং এই সুবাদে সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা আছে আইনি যত সহায়তা দরকার আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে থাকি। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, ধর্ম সচিব এগুলাকে আমাদের সাথে সবসময় মিটিং হয়। আমরা তাদেরকে বুঝাই কোন মাদ্রাসা মসজিদে কোন আলেম কখনো আক্রমণ করে না, এগুলো ভিনদেশীদের চক্রান্ত, সুতরাং এগুলোকে মোকাবেলা করতে হবে চক্র হাতে। ঠিক আছে? ঠিক করে বলেন। সুতরাং আমি বক্তব্যকে লম্বা করছি না, মাহফিল শুরু হয়ে গেছে তো অনেক লম্বা রাত হয়ে যাবে। আমি 2টা পয়েন্টে কথা বলেছি। আমি 5টা শিরকের উপর কথা বলেছি, আর যঈফ হাদিস পালন করলে এটার ভয়াবহ পরিণতি কি হয় সেখান থেকে আমরা বেঁচে চলবো ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি আর সামনে যাচ্ছি না, কিছু প্রশ্নও দিয়েছে না, এক কথায় উত্তর দিব। অনেক বড়, এত লম্বা প্রশ্ন দেওয়া যাবে না। আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি, তা কি যঈফ? না। আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো তা যঈফ না। কেন? ইন্নাহু একটা আয়াত রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোরআনের অংশ। আর বিসমিল্লাহ বলার
সোহাবুল ইমানের মধ্যে সহিহ হাদিস বর্ণিত রয়েছে, হাসান হাদিস বর্ণিত রয়েছে। অতএব যে কোনো ভালো কাজের শুরুতে রাসূলের বিসমিল্লাহ বলার হাদিসটি তুরুক আছে, অনেকগুলো তুরুকের মাধ্যমে শাওয়ায়াত থাকার কারণে এর আমলটা মাসনুন বলেছেন উলামায়ে ইকরাম। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। কাবার পাথর সাদা ছিল, পরে কিভাবে কালো হয়ে গেল? আল্লাহ কালো বানায়া দিয়েছেন। একটা কথা আছে যে অনেক পাপ নাকি শুষে নিয়েছেন, হুদাবুয়া কথা। যে হাদিস আছে মুসলিম শরীফের, এটা ব্যাখ্যার ভুল। এটা কিসের ভুল? ব্যাখ্যার ভুল করা হয়েছে। মৃত ব্যক্তির মাটি দেওয়ার সময় সহিহ হাদিস কোনটি? মৃত ব্যক্তির মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যে দলিল উল্লেখ করেছে দলিলগুলো সহিহ না, এজন্য আমরা এটার উপর আমল করি না। পক্ষান্তরে আমরা মৃত ব্যক্তির কবরের মধ্যে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহর রাসূলের মিল্লাতের উপর তাকে দাফন করলাম। ঠিক না? ঠিক। জি, মাটি দেওয়ার সময় দোয়াই পড়তে হবে, মিনহা খলাকনাকুম, এটা কোরআনের সূরা। আর এই মর্মে যতগুলো হাদিস প্রত্যেকটা জাল এবং জয়ীফের। জয়ীফ মানে অনেক জয়ীফ, তাসদুদ অনেক কঠিন জয়ীফ, আমল করা যাবে না। ব্রাদার রাহুলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না কেন? এটা তো আপনি ভালো করে জানেন। তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো, আমি আমার সুলতান ভাই গাছকে দেখিয়েছি, ব্রাদার রাহুল আমিনকে আনার দায়িত্ব আমি নিয়েছি, আমাদের সালাফি অ্যাসোসিয়েশন নিয়েছে। অলরেডি আমাদের একটি মাদ্রাসা ইসলামী আল আলামিয়া প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বানিয়ে আমরা তাকে জয়েন্ট লেটার দিয়েছি, সে ছবি পাঠিয়েছে। ইনশাল্লাহ 10 থেকে 15 দিনের মধ্যে আমি 3 জন সচিব, আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব, নাম বলা যাবে না, আমাদের পররাষ্ট্র সচিব এবং ধর্ম সচিবের নাম বলে দেই, আব্দুর রব ভাই, আমরা 3টা মন্ত্রণালয় থেকে কাগজ পাঠিয়েছি। এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সম্মানিত একজন ব্যক্তি মাহবুব ভাই, পুলিশের এডিশনাল আইজি, তার মাধ্যমে আমরা সুপারিশ করিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী রাহুল ভাই 5 থেকে 7 বছরের ভিসাব্যাপী বাংলাদেশে সবসময় আসতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আবু তোহা আবদানের স্ত্রী, ফেসবুকে ব্যক্তিগত কথাবার্তা। আবু তোহা আবদানের স্ত্রীকে কি পিটিয়ে লাল করে দিয়েছে না সাদা বানিয়ে দিয়েছে, তা তো ভিডিওতে দেখেই নিয়েছেন। আগল বুকি, এখন সে তার স্ত্রীও না, তালাকও হয়ে গেছে। অতএব আমরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কেন এত সুলকার, কেন এত আর কথা বলবো? ঠিক না? ঠিক। আবু তোহা আবদান যদি শিক্ষা নেয় যে কোন মানহাজের উপর থুতু নিক্ষেপ করলে তার উপরে শয়তানের প্রস্তাব হতে হতে সে শয়তানের প্রস্তাব বানিয়ে দেশ থেকে ধ্বংস হয়ে যায়। ঠিক না? ঠিক। এজন্য সহি মানহাজে থুতু দিও না। তো আবদান, ঘরের ছেলে ঘরেই ফিরে আসো। জাকির নায়েক বাংলাদেশে আসা সম্পর্কে আপনি কতটুকু জানেন? শুধু জানি না, আপনারা জানেন জাকির নায়েককে আহলে হাদিসের তরফ থেকে সর্বপ্রথম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা পত্র দিয়েছি, ইমেইলে যোগাযোগ করেছি। কথা বুঝতে পারছেন কিনা? এবং আমরা অলরেডি পত্র দিয়েছি ইস্পাক যে কোম্পানি 28 তারিখে আনবে, যে আমরা সারা বাংলাদেশ থেকে জমিয়ত আন্দোলন সকল আহলে হাদিস মিলে আমরা কমসে কম 60,000 এমন কর্মী দিব, জাকির নায়েককে কিছু বললে তারা প্রতিরোধ করবে। যেহেতু আমাদের দেশে জাকির নায়েকের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ। ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। সন্তান জন্মের কতদিন পরে আকিকা দেওয়া সুন্নত? রাসূল বলেছেন নিঃসন্দেহে কুল্লু গুলামিন রহিনাতুন মুরতাহানুন, প্রত্যেকটা শিশু আল্লাহর কাছে দায়বদ্ধ। 7 দিন হলে তার আকিকা দিতে হবে। তবে 7 দিন যদি কেউ সামর্থ্যের কারণে না দিতে পারে, ইবনুল মুবারক তাবেঈর একটা কৌল রয়েছে, যেই দিন তার সামর্থ্য হবে ওই দিন দিবে। তবে 33 বা 39 দেওয়ার বুরায়দা এবং আয়েশার হাদিস জয়ীফ, এটার উপর আমল করা যাবে না। বিস্তারিত বাংলা মাসায়েলে কুরবানিতে আপনারা দেখে নেবেন। আরো বিস্তারিত জানতে চাইলে ফাতোয়ায়ে নাজিরিয়া, নাজির আহমেদ দেহলভী জেনে নেবেন। আরো বিস্তারিত জানতে চাইলে লাজনাত দায়মার 10,075 নম্বর আপনি প্রশ্নোত্তর জেনে নেবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন।